উপস্থিত কুমারঘাট পুরাতন জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, অন্যান্য দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযান, নওজওয়ান ভাইসব, পর্দার সীমা বোনেরা, আমি আবারও সালাম দিই। সালামের উত্তর দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পরবর্তীকার আলমের মেহরবানি যে রব্বুল আলামিন আপনাদের আমারে এই সময়ে একটা মাহফিল করার, আশার বসার, কথা হওয়ার, শোনার তৌফিক আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ রব্বুল আলামিন নিয়ামতগুলো বাড়াইয়া দেয়। আমরা নিয়ামতের কদর তখন বুঝি যে সময় আমরা নিয়ামত আমরা কাছ থেকে সরিয়া যায়। আমার কাছে আমার হাত একটা নিয়ামত, আমার কাছে আমার কিডনি একটা নিয়ামত, আমার কাছে হার্ট একটা নিয়ামত, আমার কাছে আল্লাহর দেওয়া দুইটা চক্ষু একটা নিয়ামত, আমার কাছে একটা নাসিকা একটা নিয়ামত, এইভাবে আমার কাছে আল্লাহর দেওয়া একটা জবান একটা নিয়ামত, একটা পাও আমরা নিয়ামত। ঠিক না ভাইজান? আমরা কখন বুঝি যে সময় আমার কাছ থেকে আল্লাহর দেওয়া নিয়ামত গুলা যায়, তখন আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা তখন বুঝি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের দাম কতটুকু। একটা হার্ট যে সময় মানুষের কাছ থেকে যায়, হার্ট ফেল হয়, তখন কত টাকা যায় মানুষ বুঝে। যারা হার্ট ফেল করে তার আত্মীয় বুঝে তার হার্টের দাম কতটুকু। এই হার্টটা দান করছে আল্লাহ। কিছু কথা কইেন, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন, এই জবানটা দিয়েছে আল্লাহর নাম, আল্লাহর জ্ঞান, আল্লাহর মায়ার বন্দেগান। এই পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক মানুষকে যে সৃষ্টি করছে, আমরা প্রত্যেকে আমরা বিশ্বাস করি সৃষ্টিকর্তা এক। কোন চাই আমরা প্রত্যেক ধর্মের মানুষ বিশ্বাস করি যে আমরা সৃষ্টিকর্তা একজন, কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড, এইভাবে বিভিন্ন ভাষায় দেখে, কিন্তু আমরা সৃষ্টিকর্তা একজন, আমরা সবাই বিশ্বাস করি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হার্ট দান করছে, হার্টের শুকরিয়া আদায় কি করি আমি সেকেন্ডের ভিতরে কতটুকু শ্বাস নেই। যে সময় আমার শ্বাস বন্ধ হয়ে যায়, অক্সিজেন নেওয়ার পরে আমি বুঝি আমার শ্বাসের দাম কতটুকু। 1 ঘন্টা যদি আপনি অক্সিজেন ব্যবহার করেন, 1 ঘন্টার মধ্যে আপনার কত টাকা দিতে লাগে। এক গোলাম আল্লাহর বান্দার বান্দি, আমরা যে দৈনিক কতবার শ্বাস নিতে আসি, কতবার শ্বাস প্রশ্বাস পানিয়ার, এটার কোন হিসাব আছে? কোন হিসাব নাই। সারা জিন্দেগি যদি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের পায়ের মধ্যে, সিজদার মধ্যে পড়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এই জন্য আমরা নিয়ামত থাকতে আমরা শুকরিয়া আদায় করি। আমার হাত চলে, শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন। আমার দুইটা হাত সুস্থ রাখছো মনি, তোমার শুকরিয়া আদায় করি। কি শুকরিয়া আদায় করি? আল্লাহ আমার দুইটা পাও রে সুস্থ রাখছো, আল্লাহ আমি তোমার কি শুকরিয়া আদায় করব। সবাই যান, আপনারা এই কুমারঘাটের মধ্যে রেল স্টেশন আছে, আসলে না এখন চাই আপনারা প্রায় দিন যান স্টেশনের মধ্যে। আগরতলা যাইতে হয়, ধর্মনগর, শিলচর যাইতে হয়। স্টেশনের মধ্যে কত মানুষের হাত নাই, কত মানুষের পাও নাই দেখতে পাওয়া যায়। তার দিকে তাকাইয়া তুমি একটা আল্লাহ শুকরিয়া আদায় করছো, রব্বুল আলামিন আমার এত একটা সুস্থ পাও দান করছো, সুস্থ একটা হাত দান করছো। মাগো তোমার কি শুকরিয়া আদায় করবো? আল্লাহর মায়ের বন্দেগান, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে আল্লাহর নিয়ামত গুলো আছে, তুমি শুকরিয়া আদায় করতে থাকো, শুকরিয়া আদায় করতে থাকো। শুকরিয়া আদায়ের আমার উদ্দেশ্য নাই ওয়াজ করার। আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তিলাওয়াত করছি, পরে আলোচনা করব। আমার উদ্দেশ্য হইল, আমি কথা জানাইতাম, আমার হওয়ার উদ্দেশ্য হইল আল্লাহ রাব্বুল আলামিন যে আমার যে নিয়ামত গুলা দান করছে, এই নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করি। এই জন্য একদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুসা আলাইহিস সালাম, তুমি আমার শুকরিয়া আদায় করো, আমি যে তোমার নিয়ামত গুলা দান করলাম। 2টা চক্ষু, আপনার চার্জার লাইট যদি আপনি আমি লই,
চার্জার লাইট নেওয়ার পরে একদিন 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা জ্বালানোর পরে চার্জ নামে যায়, আবার চার্জে দিতে লাগে, নাহলে আপনার লাইট জ্বালানো সম্ভব হয় না। আল্লাহর মায়ের বান্দাগণ এইভাবে এই যে দুইটা চক্ষু রব্বুল আলামিন দান করছে, কয়েকদিন চার্জ দিছো, যে সময় চক্ষু ঢুকায় চক্ষুর মধ্যে ডিস্টার্ব ধরে অপারেশন করতে হয়, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুইটা নয়নের কথা আমি চিন্তা করি, আল্লাহ দুইটা নয়ন আমারে দান করছো, দুইটা চক্ষু দান করছো রব্বুল আলামিন। এখন আল্লাহর কাছে কত প্রার্থনা করি, আল্লাহ আমার চক্ষুটা ভালো করে দাও, কত মেসাবর কাছে গিয়ে হুজুর আমার লাগি দোয়া করুক যাতে আমার চক্ষুটা ভালো হয়, এরকম করে তখন শুকরিয়া আদায় করি। তখন করি যে সময় সুস্থতা আমার, তখন মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহর মায়ার বান্দাগণ নবী মুসা আলাইহিস সালাম রে জানাইলা, আল্লাহ হে আমার নবী তুমি আমার শুকরিয়া আদায় করো। ওগো মাহবুব আমি তোমার শুকরিয়া আদায় করতে পারতাম না, ওগো মাহবুব আমি শুকরিয়া আদায় করতে পারতাম না রব্বুল আলামিন। আল্লাহ আবার কয়ে মুসা তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের উত্তরে মুসা বলেন আমি পারতাম না আল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন নবী মুসা আলাইহিস সালাম খেলে পারতেন না, বলে আল্লাহ আপনি আমাদের যে নিয়ামতগুলো দান করেছেন মাহবুব আমি তোমার কোনটা শুকরিয়া আদায় করব? যতগুলো নিয়ামত আছে যদি আমি একটা শুকরিয়া আদায় করি, একটা নিয়ামতের শুকরিয়া আদায় করি, এটা হলো কি করি ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের ভিতরে যারা আইবো এরা মাহফিল ওয়াদা পাইবে, এই মাহফিলে যারা আইয়া বইছে নবীজির ঘোষণা জীবনের সমস্ত সগীরা গুনাহ বসার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, যত ছোট ছোট গুনাহ আছে মাহফিলে বসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাপ গুনাহে মুসল করিয়া দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ শেষ পর্যন্ত দোয়া করিয়া তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যতগুলা গুনাহ করছে আর কোনদিন গুনাহ করতাম না মাহবুব, জীবনের সমস্ত ভুল ত্রুটি সামনে নিয়ে কোন মানুষ যদি তওবা করিয়া মাহফিল থেকে উঠিয়া যায় রব্বুল আলামিন তার জীবনের সমস্ত কবিরা গুনাহ মাফ করিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলে আয়া বইলে ফায়দা আছে, বাইরে তাহলে ফায়দা নেই। নবী মুসা আলাইহিস সালাম রে জানাইলা, নবী মুসা আলাইহিস সালাম তুমি খেলে শুকরিয়া আদায় করতে পারতে না, আল্লাহ আপনি আমার যে নিয়ামতগুলো দিছো আমি কোনটার শুকরিয়া আদায় করব মাহবুব? আমি যদি একটার শুকরিয়া আদায় করি সারা জিন্দেগি শেষ হইব, আপনার শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। এই জন্য গড়ে পারতাম না, গড়ে পারতাম না আল্লাহ তোমার কোনটা শুকরিয়া। এই জন্য ভাইজান আমরা আটটা হইতে প্রতিটা সময়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, শেষ মুহূর্তে আবার হই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি একবার তো আলহামদুলিল্লাহ। এই যে দোয়াটা হইতো আল্লাহর একটা নিয়ামত। এদিকে আমি আপনাদের সামনে দুইটা আয়াতের পরিমাণ তেলাওয়াত করছি। একটা হলো স্বামী স্ত্রীর হক, আপনারা মানে মত নিয়ে আমি ওয়াজটা শুরু করব ইনশাআল্লাহ। একটা হলো স্বামী স্ত্রীর হক আর একটা হলো মা বাপ সম্পর্কে, কোনটা আলোচনা করতে হবে আপনারা একটা বলুন। দুটোটা হলে একটা তো দেখবো আমার দুই গুণ। তাহলে মা বাপ শুরু করি, পরে চিন্তা করি। আল্লাহর মায়ের বান্দাগণ না দুইটা বিষয় এক বিষয়ে আলোচনা করলে 100 অধিবেশনে শেষ হইত না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। এই আয়াতটা আমরা দুইটা ভাগে ভাগ করব, আলোচনাটা বুঝবা। আল্লাহর কোরআন শুধু মুসলিম জাতির জন্য নয়, সারা বিশ্ব মানবের জন্য কোরআনে কারীম। এই কোরআনে কারীম যত মানুষ ফলো করছে দুনিয়ার জীবনের মধ্যে কামিয়াব হইছে, আখিরাতের মধ্যে কামিয়াব হইবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআনে কারীম যারা ফলো করবে
প্রতিটা মানুষ সুখে শান্তিতে থাকতে পারবো। আমি আপনাদের সামনে যে আয়াতে করিমা, প্রথমে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, এটা হলো স্বামী স্ত্রী নিয়ে খুব সুন্দর একটা আলোচনা। এটা প্রায় ঘন্টা 2 ঘন্টার দরকার, যদি 2টা করিতে 4 ঘন্টার দরকার, শেষ হইতো না। আমি করি ইনশাআল্লাহ। দ্বিতীয় যে আয়াতটা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আয়াতটারে 2টা ভাগ করব। কয়েকদিন আগে খুব জ্বর গেছে, প্রচন্ড জ্বর আছে মাথার মধ্যে। আমার আজকে একটা প্রোগ্রাম মিস করি আমি। আমার যেদিন জ্বর হয় পরের দিন রতনপুর টাইটেল মাদ্রাসা প্রোগ্রাম আছে, টাইটেল মাদ্রাসা প্রোগ্রাম মিস। আমার বলতে পস্তাইছি আমি, খুব পস্তাইছি। এটা মাদ্রাসার কথা। আল্লাহ মায়ের বন্দেগান, আয়াতের 2টা ভাগ করি। প্রথম ভাগটা হইল আল্লাহর হক নিয়ে, দ্বিতীয় ভাগটা হইল বন্দার হক নিয়ে। হকুল্লাহর হক করে বাদ 2টা হক আছে। একটা হইল আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যে তোমার সৃষ্টি করলো, কি উদ্দেশ্যে সৃষ্টি করছে, একটা উদ্দেশ্য আছে। সন্তান তুমি লেখাপড়া করার একটা উদ্দেশ্য আছে। তারে ডাক্তার বানাইবা, ইঞ্জিনিয়ার বানাইবা, মেসাব বানাইবা, হাফিজ বানাইবা, এটা প্রতিটা মানুষের একটা উদ্দেশ্য থাকে। এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে সৃষ্টি করেছে তার একটা